জবা একটা কমন ফুল। আমাদের অধিকাংশ বাড়িতেই জবা ফুল আমরা লাগিয়ে থাকি। সে বাগানেই বলুন আর ছাদ বাগানের টবেতেই বলুন, জবা ফুল প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু আছে। এটা বিভিন্ন বর্ণের হয়, সাদা, লাল, হলুদ, পিঙ্ক বা বাই কালার। বিশেষ করে এই বর্ষাকালটায় জবা ফুল কুঁড়ি ড্রপ হয়ে যাচ্ছে, কুঁড়ি হচ্ছে, ফুল ঠিক মতন ফুটছে না, ফুল পুরো সম্পূর্ণ ফুটছে না, ফুল ঝরে যাচ্ছে এবং গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে, গাছের ফুলের সংখ্যা কমে যাচ্ছে। তো আজকে এই নিয়ে চলচ্চিত্র জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের যে সমস্যাগুলো দেখা যায় জবা গাছের, যে বিশেষ করে বর্ষাকালে যে কুঁড়ি ড্রপ হয়ে যাচ্ছে, ফুলের আকার বড় হচ্ছে না, ফুল পর্যাপ্ত পরিমাণে গাছে আসছে না, ফুল আসলেও ফুল ঝরে যাচ্ছে এবং গাছের পাতা হলদে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কুঁড়ির ড্রপ হয়ে যাওয়া আর ফুল ঝরে পড়া, পাতা হলদে হয়ে যাওয়ার এগুলো বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রথম কারণটাই হলো যদি পর্যাপ্ত পরিমাণে জল হয়ে যায়, মানে যদি গাছের টবেতে, বিশেষ করে কন্টেনার বাগানে যারা কন্টেনারে গাছ করেন, জলনিকাশি ব্যবস্থা যদি ভালো না থাকে, জল যদি টবেতে দাঁড়িয়ে যায়, টবের মাটির ভেতরে জল জমে থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে। জল জমে গিয়ে শেকড় দুর্বল করে দেয়, আর শেকড় দুর্বল করলে পরে কি হয়, বিভিন্ন ধরনের পুষ্টিমূল্য যে মাটিতে থাকে, শেকড় সেগুলোকে ঠিক মতন গাছে পৌঁছে দিতে পারে না, যার জন্য পাতা হলদে হয়ে যায় শেকড় দুর্বলের কারণে। আর কুঁড়ি ড্রপ হয়ে যাওয়া, ফুল ড্রপ হয়ে যাওয়ার পেছনে রয়েছে বিভিন্ন ধরনের শোষক পোকার আক্রমণ। আর গাছের ফুল ঠিক মতন আসছে না, ফুলের সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং ফুল যতটা চাইছি গাছে পর্যাপ্ত ফুল আসছে না, তার কারণ হচ্ছে পুষ্টির অভাব। তো এই সমাধানগুলো যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আপনার আমার গাছে তো পর্যাপ্ত জবা ফুল হবে, কুঁড়িতে ছেয়ে যাবে, গোটা গাছ ফুলে ভর্তি হয়ে যাবে। তো বর্ষাকালে বিশেষ করে এই সমস্যাগুলো পড়ছে বলেই আমাকে অনেকে বলছেন এর সমাধান কি, তাই নিয়ে আজকের ভিডিওটা। বৃষ্টির জলে যেমন বিভিন্ন পুষ্টিমূল্য রয়েছে, তেমনি বর্ষার সময়তে অতিরিক্ত বৃষ্টির ফলে কন্টেনার গার্ডেনের ক্ষেত্রে কি হয়, মাটিতে যে খাদ্য কণাগুলো জমা থাকে, জল সেটা ধুয়ে বার করে দেয়, ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়, যার জন্য কি হয়, গাছ দুর্বল হয়ে পড়ে, গাছ খাদ্য পায় না, আর গাছের এই সমস্যাগুলো দেখা যায়। তো আমরা যদি সেই খাদ্যগুলোকে ঠিক মতন দিতে পারি, সঠিক খাদ্যগুলোকে, তাহলেই আমাদের গাছেও পর্যাপ্ত পরিমাণ ফুল আসবে, এতে কোনো দ্বিধা নেই। তো সেই খাদ্যের মধ্যে আমাদের দেখতে হবে যে প্রথম সারির খাদ্যগুলো কি। চলুন যাওয়া যাক কিভাবে এই তরল সারটা আমরা ঘরে নিজেরাই বানিয়ে নিতে পারি। গাছে যখন কুঁড়ি আসবে আসবে করছে, সেই সময়টা দরকার হচ্ছে 10-26-26 সারটা। মানে গাছে তখন নাইট্রোজেনের পরিমাণটা কমিয়ে আনতে হবে এবং ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রাটা বাড়াতে হবে। মানে পটাশিয়াম দিলে পরেই গাছের ফুল আসা শুরু করবে। টবের চারধারে মাটিটা খুঁড়ে নিয়ে এই 10-26-26 সারটাকে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী চারধারে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে, তাতে ফুল আসা শুরু হয়ে যাবে। এরপরে যেটা লাগবে, কেন জবা গাছ আমরা জানি যে অ্যাসিডিক মাটি পছন্দ করে, অ্যাসিড লাভার প্ল্যান্ট, তার জন্যে জবা গাছেতে এমন ধরনের জিনিস দিতে হবে, হালকা আম্লত্ব মাটি তৈরি হয়। তো সেই জন্যে আমাদের এখানে নিতে হবে, আমি 1 লিটার বালতিতে জল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো একটা কফির প্যাকেট, মানে 2 টাকার যে কফির প্যাকেটটা আমি দিয়ে দেবো। কারণ কফি কি করে, গাছেতে অ্যাসিড, মানে মাটিকে অ্যাসিডিক মাটি তৈরি করে। তো
জবা, আপনার জারবেরা, অ্যাজিলিয়া, গোলাপ, এইসব গাছগুলো হালকা আম্লত্ব মাটি পছন্দ করে। তো এইটা গাছের পক্ষে, জবা গাছের পক্ষে উপকারী। এইটা দিয়ে দিলাম একটা কফির প্যাকেট। তার সঙ্গে এই যে দেখছেন, এটা হচ্ছে 2 চামচ চা নিয়ে লিকার করে নিচ্ছি ফুটিয়ে। এটা কিন্তু ব্যবহৃত চা নয়, একবারে আমরা যে চা খাই সেই চাকে 2 চামচ জলে ফুটিয়ে আমি এটাকে লিকার করে নিচ্ছি। 2 চামচ লিকার চা এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু গাছের পাতাতে আপনার হলদেটে ভাব আসছে, তো গাছের পাতার মধ্যে হলদেটে ভাব যখন আসে, তার মানে ধরে নিতে হবে গাছেতে ম্যাগনেসিয়ামের অভাব হতে পারে, বা আয়রনের অভাব হতে পারে, অনুখাদ্যের অভাব। এই জন্যে আমাদের এর মধ্যে কি দিতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এই ম্যাগনেসিয়াম সালফেট আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দেবো। এবারে এখানে একটা অনুখাদ্য যোগ করব। আপনারা এখানে যে কোনো অনুখাদ্য নিতে পারেন। আমার কাছে এই মুহূর্তে রয়েছে অ্যাগ্রোমিন গোল্ড, তো আমি এখানে অ্যাগ্রোমিন গোল্ড অনুখাদ্য হিসেবে নিয়ে নিলাম। তো এটাকে একটু ঢেকে নিতে হবে। যেখানে প্রায় আমার 1.5 লিটার মতন মিশ্রণটা হয়েছে, 2 ml এর সাথে মিশিয়ে দিতে হবে। ml আমি অনুখাদ্য অ্যাগ্রোমিন গোল্ড এর সাথে মিশিয়ে দিলাম। তাহলে আমার এখন দ্রবণটা তৈরি কমপ্লিট হয়ে গেল। কিন্তু এটাকে সরাসরি গাছে দেওয়া যাবে না, 1 লিটার জল মেশাতে হবে। এইভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এইটাকে জবা গাছেতে টবে দিতে হবে। এইবারে বলতে পারেন কতটা পরিমাণ দিতে হবে, গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী। তো ধরে নিতে পারেন 50 ml থেকে 500 ml অবধি দেওয়া যেতে পারে। তো 10 ইঞ্চি একটা টবের জন্য আমরা মোটামুটি এটাকে 75 থেকে 100 ml দিতে পারি। এবারে বলবেন কতদিন ছাড়া দিতে হবে। না, এটাকে 15 দিন ছাড়া দিলেও চলবে। 15 দিন ছাড়া এটাকে ব্যবহার করলে হয়ে যাবে। আর বর্ষার সময় যদি মুষলধারে বৃষ্টি হয়, তাহলে সেই সময় এটাকে দেওয়া যাবে না। যদি দেন তাহলে শেডের মধ্যে টবকে নিয়ে এসে দিতে হবে। আর যদি ফাঁকা জায়গায় দিতে চান, বর্ষা তো বর্ষা তো সর্বক্ষণ হয় না। ধরুন 2 দিন 3 দিন একটানা বর্ষা হলো, তারপর দেখা গেল 2-4 দিন রোদ উঠছে, সেরকম শুকনো ওয়েদার যখন পাবেন সেই সময়তে গাছে এটাকে দেবেন। আর খেয়াল রাখতে হবে, এটা ব্যবহার করার পর কম করে 7-8 ঘন্টা যেন বৃষ্টি না হয়। এইটা ব্যবহার করলে কি উপকার পাবেন না, গাছে ফুল ড্রপ হয়ে যাওয়া, কুঁড়ি ড্রপ হয়ে যাওয়া, আপনার পাতা হলদে হয়ে যাওয়া, গাছে পর্যাপ্ত ফুল আসছে না, মানে গাছের ফুলের আকার বা গুণগত মান ছোট হয়ে যাচ্ছে, ফুল বড় হচ্ছে না, ছোট ছোট ফুল হচ্ছে। এইটা যদি ব্যবহার করেন, দেখবেন একবারে ডালে ডালে কুঁড়ি ভর্তি হয়ে যাবে এবং গাছ ভর্তি ফুল ভরে উঠবে। জল নিকাশি ব্যবস্থাকে ঠিক রাখতে হবে। আর এর সাথে যেগুলো নিয়মিত খাবার দেন সেই খাবার দেবেন। মাসে একবার মিশ্র জৈব খাবার এতে দিতে পারেন। আর যেমন খোল পচা জল নিয়মিত দেন সেরকম দিয়ে যাবেন। শুধু এটা স্পেশাল খাবারটা দিন, দিলে পরে দেখবেন যে আপনার 10 থেকে 12 দিনের মধ্যে আপনার গাছে কুঁড়ি এসে যাবে, ফুলে ভরে উঠবে এবং গাছ ঘন সবুজ হয়ে উঠবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আপনাদের টবের জবা গাছকে এইভাবে পরিচর্যা করুন, তাহলে আপনাদের গাছেও প্রচুর ফুল পাবেন। তরল সারটা মাটিতেও প্রয়োগ করতে পারেন, আর আপনারা চাইলে গাছের পাতাতেও ফলিয়ার স্প্রের মাধ্যমে স্প্রে করতে পারেন। আর এটা ব্যবহার করা যাবে কখন, সকালে সূর্য ওঠার আগে এটাকে গাছে দিতে পারেন, অথবা বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পরে এটাকে গাছে প্রয়োগ করা যাবে। আর পোকামাকড় বলতে বিভিন্ন ধরনের পোকামাকড় যেগুলো হয়, যেমন সাদামাছি, মিলিবাগ, জাপ পোকা এক্সেট্রা, এইগুলোর জন্যে যেমন জৈব বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন সেইগুলো নিয়মিত ব্যবহার করে যাবেন। এই ছিল আজকে আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটা দেখার পর
যদি মনে হয় এটা কোনো কাজে লাগবে তাহলে এই ভিডিওটাকে অনেকের সাথে একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব, ছাদ বাগানের ওপরে বা কৃষি সংক্রান্ত ব্যাপার ওপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। ধন্যবাদ।